হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি, যেটা নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। সুজির পোলাও। তো সুজির পোলাও তৈরি করতে আমি প্রথমে নিয়েছি সুজি পরিমাণ মতো, তো সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, লেবু, আদা কুচি, তারপর টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচানো, তেজপাতা, তারপর টমেটো আর ক্যাপসিকাম থাকলেও নেওয়া যেতে পারে স্বাদ মতো। অন্য সবজিও আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কিছু এটা যার যার পছন্দ মতো অন্য সবজিও অ্যাড করা যেতে পারে। তো আমি সুজিগুলাও নিয়েছি, এবারে দিয়ে গরম জলও বসিয়ে দিয়েছি অল্প। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে প্রথমে আমি সুজিটাকে সেই সাদা তেল অথবা ঘিও ভাজতে পারেন। যারা ঘি খেতে পছন্দ করেন না, তারা সাদা তেলে ভেজে নিয়ে করতে পারেন এই সুজির পোলাও। তো আমি সাদা তেলটাই নিয়েছি, ভালো সাদা তেল। তো নিয়ে তেলটা গরম হলে আমি সুজি দিয়ে দিলাম। আর আগুনের আঁচটা সবসময় একটু কম রাখবেন, কারণ তাতে পুড়ে যাওয়ার একটা ভয় আছে। সুজি তো একটু পাতলা, আর বারবার নাড়তে হবে। সুজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে একটা খারাপ গন্ধ আসবে, তাতে পোলাওটার সেন্টটাই নষ্ট করে দেবে। তো আমি আবার সুজিটাকে ভেজে নিয়েছি। এবারে আবার কড়াইটা পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে দিলাম। সেই তেলে আমি এখন কুচানো আলু, সেগুলোকে একটু ভাজবো ভালো করে। ছেড়ে দিলাম আলু। বন্ধুরা, এই সুজির পোলাওটা খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। একটা অন্যরকম একটা রেসিপি, ভালোই লাগে। সবসময় তো আমরা মিষ্টি জাতীয় সুজি খাই, তো সুজির হালুয়া বা সুজি অন্যরকমভাবে সুজির লাড্ডু। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি সেটার মধ্যেই সেই তেলেই ছেড়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, তেজপাতা, সব ছেড়ে আমি ভালো করে আবার এটাকে ফ্রাই করবো। ওগুলোকে মোটামুটি ফ্রাই হয়ে যাচ্ছে। স্বাদ মতো নুনটা কিন্তু একটু পরিমাণে কম করেই দেবেন, কারণ সুজিতে নুন বেশি হলে খেতে ভালো লাগে না। তো সবজিগুলার আন্দাজ মতোই নুনটা দিয়ে দিলে ভালো। একটু লেবুর রসও অ্যাড করেছি। বেশি নুন হলে ভালো লাগে না সুজিতে, একটু কম দিলেই ভালো। সবগুলা জিনিসকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সেই ভাজা সুজি, যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম, সেই ভাজা সুজিটা এই সবজি ফ্রাইগুলোর সাথে মিলিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি সব দিক থেকে। আর ওইদিকে তো আমার গরম জল হয়ে আসছে, আমি গরম জল কেটলিতে বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা অ্যাড করলে ভালো হয়, তাড়াতাড়ি সুন্দর হয় ফোটে সুজিগুলা, অল্প সময়ে ফুটে যায়, ভালো লাগে। সুজিটাও একটু ঝরঝরা হয়, আমি গরম জলটাই ব্যবহার করি। তো আমার সব কিছু হয়ে গেছে মোটামুটি। ধনেপাতাগুলো আমি একটু ছড়িয়ে দিলাম। এখন আমি সেই গরম জল, বেশি জল না, বেশি দিলে একদম সুজিটা নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, পোলাও পোলাও থাকবে না, সেটা খিচুড়ির মতো হয়ে যাবে। তো অল্প জল দিয়ে আগুনটা কমিয়ে ভালো করে নেড়ে একটু সময়ের জন্য আমি একটু ঢেকে দিয়ে দেব। কত সময় ফুটে যাবে, অল্প সময়ের জন্য একটু ঢেকে দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে 2 মিনিট, বেশি হলে, এর বেশি না, হয়ে গেছে। দেখুন সুজিটা কতটা ঝরঝরা হয়েছে, একদম ভেঙে যাচ্ছে। আবার কিন্তু সেদ্ধটাও সুন্দর হয়েছে, মানে শক্ত শক্ত টাইপ না, একদম স্মুথ হয়ে গেছে। আর আমি সেটার মধ্যে গরম জল অ্যাড করেছি আর ঢেকে দিয়েছি কম আগুনে। তো হয়ে গেছে আমার সুজির কী বলে পোলাও। লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দেব। ঘি না দিলে পোলাও পোলাও একটা মানে আমেজটা আসে না।
দিয়ে দিলাম। কেমন হয়েছে বলবেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।